শরীফ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এই গানটাকে আমি নকল করে লিখছি। তুমি বাংলাতে বিএ পাস করলা, ইংলিশে এমএ পাস করলা, কোরআন কেনে পড়লা না, হাদিস কেনে পড়লা না, কোরআন কেনে পড়লা না, হাদিস কেনে পড়লা না। তুমি বাংলাতে বিএ পাস করলা, তুমি ইংলিশে এমএ পাস করলা, কোরআন কেনে পড়লা না, হাদিস কেনে পড়লে না। বাবা বলো, কোরআন কেনে পড়লে না, হাদিস কেনে পড়লে না। তুমি সলমান শাহর নাম জানলা, তুমি শাবনুরের গান শুনলা, আল্লাহ কেন চিনলা না, নবী কেন চিনলা না, আল্লাহ কেন বল আল্লাহ কেন চিনলা না, রাসূল কেন চিনলা না, আল্লাহ কেন চিনলা না, রাসূল কেন চিনলা না। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব রংবাজি, মুস্তানি, চালাবাজি, চুরি, ডাকাতি, বদমাশি সব দেখলাম, কিন্তু কোরআনের কাছে কেন গেল না? উলিয়া দরবারে কেন গেল না? সেখানে গেলে তো তোমাকে আল্লাহ উলি বানিয়ে দিত। কোরআনের স্পর্শ লাগিয়ে তো তুমি আল্লাহ হয়ে দিতা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এমন সুন্দর আদর্শ, নবীজির সুন্দর আদর্শ, নবীজির ভালোবাসা দিয়ে আমার নবীজি ১৫০০ বছর পূর্বে মানবতার নবী, সফলতার নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে মুসলমান বানাইয়া জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের প্রথম কাতারে দাঁড়া করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশের মুসলমানদের ব্যবহার কি? কত নোংরা ব্যবহার, পায়খানার চেয়ে নোংরা। ধরে বলেন নাউযুবিল্লাহ। কঙ্কর হচ্ছে কষ্টদায়ক, কঙ্কর মারলে যেমন ব্যথা পায়, কেউ একটা ইটে টুকরা দিয়ে ইটা মারলে মাথা ধরা পড়লে ব্যথা পাবেন কি পাবেন না? কি পাবেননি? তো কঙ্কর মানে এমন কিছু মানুষ আছে, কথা বললে কঙ্কর দিয়ে ইটা দিলেও ব্যথা একটু বেশি, এত পাওয়া যায় না, কথায় এত ব্যথা পাওয়া যায়। ধরে বলেন নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের ব্যবহারটা দুই রকম করো। এক নম্বর, তোমাদের ব্যবহারটা হবে মধুর মতো মিষ্টি। ২ নম্বর হবে তুলার মতো নরম। বলেন সুবহানাল্লাহ। কি বাবা সুবহানাল্লাহ বলছেন? আর বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস কত বড় মূল্যবান হাদিস, আপনি সুবহানাল্লাহ বলতেছেন না? বকিলামি করবেন না ভাই, বকিলামি করবেন না, পরকালে জান্নাত খুঁজা পাইবেন না, পরকালে জান্নাত খুঁজা পাবেন না। বকিলামি করবেন না ভাই, বকিলামি করবেন না, কালকে কিন্তু মাহফিল খুঁজা পাইবেন না। ঠিক না রবি? আগামী দিন এখানে মাহফিল হবে, আজকে এখানে আসছেন, একটু সওয়াব কামাই যান। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, দুনিয়ার বেলা হায়াতের বেলা দুই ভাগ গেলে উঠিবে। আরে এই মঞ্চের মধ্যে আমার জানাবি আল্লামা আব্দুল কাদের নবী সাহেব ৯১ সালে চেয়ারম্যান নির্বাচনে পাস করে যখন মাগরিবের পরে আইসা মাইকটা ধরছে, আমি তখন নারিগা বাজারে ওনার কোন ঘোরার জন্য দেখি যে এলাকাটা যেন থম করে কাঁপতেছে পুরা ৩-৪ কিলোমিটার। বলেন আল্লাহু আকবার। মানুষের জজ্বা কত ছিল, আখিরে মনে যেতে আমরা দেখছি ওই বাড়ি পর্যন্ত মানুষ যেত, এদিক দিয়ে রাস্তা পার হয়ে গেছে। ঠিক কিনা বলে? সেখানে পূর্ব দিকে মসজিদ পর্যন্ত গেছে। এখন কি হয়েছে? মানুষের ভিতরে মুনাফিকি ঢুকেছে, শয়তানি ঢুকেছে। জনপরে হুজুরদের বিরুদ্ধে কথা বলতে একটু দ্বিধা করে না। বলেন ঠিক কিনা? জনপুরের আল্লাহর ওলিরা ২,২৪,০০,০০০ হিন্দুকে নিজের হাতে হাত দিয়ে বাংলা ভারতবর্ষে মুসলমান বানানোর কারণে আজকে বাংলাদেশে ৯৮% মুসলমান। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমি নিজে একটি কবিতা লিখেছি, কবিতার থেকে গজল আকারে মাহফিলে গাই। আউলিয়ারা ওলিয়া তুমি, আউলিয়ারা ওলিয়া তুমি, কারামত আলী জনপুরে, ইসলামের দাওয়াত দিয়ে ঘুমিয়া চরমপুরে, হুজুর ঘুমিয়া চরমপুরে, আল্লাহর ওলি ফুলের কলি, তুমি আল্লাহর মেহমান। বাংলাদেশের ইসলাম প্রচার
কারামত আলীর অবদান। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফুলের কলি, তুমি আল্লাহর মেহমান, বাংলাদেশে ইসলাম প্রচার, জনপুরীদের অবদান বলো, জনপুরীদের অবদান। আউলিয়ার আউলিয়া তুমি, কারামত আলী জনপুরি, ইসলামেরই দাওয়াত দিয়ে ঘুমিয়েছে রংপুরে, ঘুমিয়েছে রংপুরে। আল্লাহর ওলি ফুলের কলি, তুমি আল্লাহ মেহমান, বাংলাদেশের ইসলাম প্রচার, কারামত আলীর অবদান। আল্লাহর ওলি ফুলের কলি, কারামত আলী জনপুরি, ইসলামেরই দাওয়াত দিয়ে ঘুমিয়েছে রংপুরে হুজুর, ঘুমিয়েছে রংপুরে। বলেন আল্লাহু আকবার। রংপুরে আমার এক বন্ধুর সাথে একটি মাহফিলে প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বড় শখ করে বাজার জিয়ারত করবো, আলহামদুলিল্লাহ করেছি। বলেন আল্লাহ কবুল করুন, সকালে বলেন আমিন। এই বাংলার জমি শাহজালাল, শাহপরান, হযরত কারামত আলী সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, এরা যেভাবে কাজ করেছে, যেভাবে দিনের দাওয়াত দিয়েছে, গোটা বাংলাদেশে যারা এখন বড় বড় কথা বলে ইসলাম নিয়ে, যারা ইসলামের পক্ষে কথা বলতে যাইয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে, মুনাফিক বানাচ্ছে, তারা টোটাল জনগোষ্ঠী মিলে আজ পর্যন্ত পারেনি 1000 মানুষকে মুসলমান বানিয়েছে। ঠিক কিনা বলে? বলতে হবে ঠিক কিনা? কারামত আলী জনপুরি